এই হিংসার ঘটনা বিভিন্ন জায়গাতে ঘটেছে। এই যে ছবি দেখতে পাচ্ছেন, এটা আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ, তার উপরে হামলার ঘটনা ঘটেছে। তার গাড়ি একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই যোগ দিতে যাচ্ছিলেন, সেইখানে হামলার ঘটনা ঘটেছে, কাজ ভাঙচুর করা হয়েছে। তৃণমূল সাংসদ নিজে বলছেন যে বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়েছে। সরাসরি বিজেপি এবং কমিশনকে কাঠগড়ায় তুলেছেন। কমিশনের তরফে আবার যে রিপোর্ট একেবারে জেলা শাসক দিয়েছেন হুগলির, সেখানে তিনি রিপোর্টে উল্লেখ করেছেন যে দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণে এই সংঘর্ষ, এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। কথা বলবো, বাপন সাঁতরা আমাদের প্রতিনিধি রয়েছেন। বাপন, ঠিক কোন জায়গায় এই ঘটনা ঘটলো? দেখো, তৃণমূল সাংসদের গাড়ি যে আক্রান্ত ঘটনা ঘটেছে, এই গাড়ি কিন্তু গোঘাটের যে বিদ্যাস এলাকা রয়েছে, সেখানে যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানেই কিন্তু এই হামলার ঘটনা ঘটেছে। সেখানেই তৃণমূলের যে মিতালি বাগ সাংসদ রয়েছেন, তার গাড়িতে কিন্তু লাঠি ইট দিয়ে কিন্তু চড়াও হয়, হামলা করা হয়, ভাঙচুর করা হয়। সেই ঘটনায় কিন্তু আক্রান্ত হয়েছেন তৃণমূল সাংসদ মিতালি বাগ। তিনি এই মুহূর্তে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। যেটা জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মিতালি বাগকে আরামবাগ মেডিকেল কলেজে দেখতে এসেছেন। এখন এই মুহূর্তে মিতালি বাগের যেখানে ভর্তি রয়েছেন, সেখানেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। বেশ, বাপন আমাদের জানাচ্ছে যে আরামবাগ মেডিকেল কলেজে যেখানে চিকিৎসাধীন রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে দেখতে এসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরামবাগের কর্মসূচিতে যাওয়ার কথা ছিল মিতালি বাগের, তার আগে এই ঘটনা ঘটে গিয়েছে। সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল। আর এইবারে এই ঘটনা নিয়ে হুগলির জেলা শাসক তিনি রিপোর্ট পাঠিয়েছেন কমিশনে। কি রয়েছে কমিশনকে পাঠানো জেলা শাসকের রিপোর্টে? রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। রুমা। দেখো, তৃণমূল সাংসদ মিতালি বাগ অবশ্যই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এবং অবশ্যই তার এই অভিযোগ কমিশনের নজরে আসে। ইতিমধ্যেই কিন্তু কমিশন তার সঙ্গে সঙ্গে কিন্তু রিপোর্ট চেয়ে পাঠায় এবং হুগলির জেলা শাসক অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকের রিপোর্ট এসে পৌঁছেছে কমিশনে। কি বলা হচ্ছে সেই রিপোর্টে? বলা হচ্ছে যে সেই মিতালি বাগ যে দাবি করছেন, সেই সুবাদে কিন্তু কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। শুধু তাই নয়, এই ধরনের ঘটনা দলীয় অন্তর্দ্বন্দ্বের ফল হতে পারে, এমনটাও কিন্তু রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যেটা রিপোর্টে বলা হচ্ছে, সেটা বলা হয়েছে যে ভোর থেকে আরামবাগ এবং গোঘাটে এই সমস্ত এলাকায় বিপুল সংখ্যক সিএপিএফ মোতায়েন করা ছিল। ওসি ছিলেন, সিআই ছিলেন, এসডিপিও ছিলেন, সিএপিএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টরা ছিলেন এবং তাদের উপস্থিতিও ছিল। অর্থাৎ বলতে চাইছেন যে এই যে অভিযোগ করা হয়েছে, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং দলীয় অন্তর্দ্বন্দ্বের কথা বলা হয়েছে এই রিপোর্টে। এরপর অবশ্যই কমিশন সেই বিষয়টা খতিয়ে দেখবে। যদিও দলীয় অন্তর্দ্বন্দ্বের কথা বলা হয়েছে, কী ধরনের দলীয় অন্তর্দ্বন্দ্ব সেই রিপোর্টও, বিস্তারিত রিপোর্টও কিন্তু আসবে, এমনটাই জানা যাচ্ছে। বেশ রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। বিস্তারিত রিপোর্টে কি থাকে সেদিকে নজর থাকবে। কিন্তু যে অভিযোগ মিতালি বাগ করছেন, পুরোটা তিনি ফেসবুক লাইভে তুলে ধরেছেন। ঠিক কি ঘটেছে, তিনি কি অভিযোগ করেছেন দেখাবো। ফোন করো না থানাতে, হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি, হাত দেখাবেন না, হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি। গোঘাটে যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের নির্বাচন কার্যালয় হয়েছে, সেই কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে গাড়িটাকে লাঠি, তাড়া, গুলি, গালাজ, বন্দুক বার করিয়ে সামনে দিকে ঠেকিয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে আপনারা দেখতে পাচ্ছেন। কিভাবে মানুষের কণ্ঠরোধ করতে চাইছে আপনারা দেখতে পাচ্ছেন। গোঘাটের মানুষকে বলবো, আরামবাগের মানুষকে বলবো, এইভাবে মহিলাদের যেভাবে নির্যাতন শুরু হয়েছে, আপনারা মা বোনেরা একজোট হন। নির্বাচন কমিশন এর দায় তোমাকে নিতে হবে। আজকে দেখুন গোটা শরীরে কাজ ফুটে, গোটা শরীর ভাই কাজ ফুটে ভর্তি হয়ে রয়েছে।
এইভাবে গোঘাটের মানুষকে কণ্ঠরোধ করতে চাইছে। মিতালি বাগ যে অভিযোগ করছেন সেই অভিযোগ কার্যত খারিজ করে দিচ্ছে কমিশন। কমিশনকে পাঠানো জেলা শাসকের রিপোর্টে উল্লেখ রয়েছে যে দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটে থাকতে পারে। হুগলির জেলা শাসকের তরফে যে রিপোর্ট পাঠানো হয়েছে কমিশনে সেখানে উল্লেখ রয়েছে সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ। আরামবাগ এবং গোঘাটে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর উপস্থিতি রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্তিপূর্ণ বলে দাবি করা হয়েছে জেলা শাসকের পাঠানো রিপোর্টে। হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি, হাত দেখাবেন না। নেশাকর্তারা বললো তুমি একটু তাড়াতাড়ি ঢুকো। আমি একটু তাড়াতাড়ি আসলাম, সেইখানে অ্যাটাক করে দেখুন গোটা গায়ে আমার, একদম গোটা গায়ে যে ভাবে গোটা আমার গাড়ি দেখুন। আমি কোন রকম ভাবে আমার প্রাণটা বেঁচেছে। আপনাকে কি দিয়ে মারধর করেছে? বড় পাথর, এত বড় বড় পাথর আর মোটা মোটা লাঠি আর বন্দুক দেখাচ্ছে। আবার সিকিউরিটি বলছে ছেড়ে দেয়, সিকিউরিটিকে বলছে তুই নাম, তোকে বেরো বলবো দিয়ে দেখুন আজকে দাদা আপনারা দেখুন, আপনারা মিডিয়ার মারফতে দেখেছেন অমিত শাহ কিরণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছে উল্টি উল্টি মারো, ভেঙে মারো, বেঁধে মারো। ভারতীয় জনতা পার্টিকে জুমলা পার্টির ওই জুমলা দল অমিত শাহ, ওই জুমলা দল হেমন্ত বিশ্ব শর্মা বলে গেছে। ওনারা আজকে পাপ করেছেন গণতন্ত্রের, কি বলবো, যেটা গণতন্ত্রের নির্বাচন তার উপরে আক্রমণ নামিয়ে এনেছেন। ওনারা মানুষের বিশ্বাসের উপর আক্রমণ নামিয়ে এনেছেন। সেই অপকর্মের কাজকে ঢাকার জন্য উনি মিথ্যা নাটক করছেন, আর কিচ্ছু না। উনি নিজেরাই নিজেদের গাড়ি ভেঙেছেন না কি করেছেন ঈশ্বর জানে, আর উনি জানেন। নাটকের একেবারে মাস্টার ওনার নেত্রী, যত বড় অভিনেত্রী উনি তত বড়ই ঠিক অভিনেত্রী। বিজেপি এইসব কাজের সঙ্গে যুক্ত নয় কোনো রকম, আর বিজেপি কোথাও বলেনি কারোর উপরে হামলা করতে। বিজেপি এইসব নীতিতে বিশ্বাস করেন। বিজেপি বলছে গোঘাটে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, হিংসা মুক্ত ইলেকশন চাই, হিংসা মুক্ত গোঘাট নির্মাণ করতে চাই। বিজেপি কখনোই হিংসায় বিশ্বাস করে না। এরা কোথাকার থেকে এসেছে? এরা এই দেশের মানুষ, এরা গোঘাটের মানুষ। তো আমার সন্দেহ হচ্ছে ওদের আইডেন্টি দেখা উচিত যে অন্য কোথাও থেকে আসছে নাকি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।